রোগ আছে, রোগের পিছনে এর চিকিৎসাও আছে। আসলে এটা কিন্তু একটি কমন কোনো রোগ নয় এবং সচরাচর আমরা দেখিও না। মূলত এটি একটি নিউরোলজিক্যাল ডিজিজ, যেটাকে আমরা বলছি লিঙ্গুয়াল ডিস্টোনিয়া। এখানে ডিস্টোনিয়া বলে একটি শব্দ রয়েছে। টোন, আমাদের যে জিহ্বাটা আছে সেই জিহ্বার যে মাসেল বা পেশির যে টোনগুলো কিন্তু নিয়ন্ত্রিত হয় নার্ভ, মোটর ফাংশন দিয়ে, মোটর নার্ভ দিয়ে। তো তার এই জিহ্বার কিছু মাসেল আলটিমেটলি মোটর ফাংশনটি লস করে ফেলেছে এবং এখানে একটি ইনভলান্টারি মুভমেন্ট বা অনিয়ন্ত্রিত একটি গতি তার মধ্যে চলে এসেছে। অর্থাৎ সে চাচ্ছে না, কিন্তু অটোমেটিক্যালি অনিয়ন্ত্রিতভাবে, অর্থাৎ তার নিয়ন্ত্রণের বাইরে বা কন্ট্রোলের বাইরে পেশিগুলো কাজ করছে, যে কারণে এই কন্ডিশনটাকে মেডিকেলের ভাষায় বলা হয় লিঙ্গুয়াল ডিস্টোনিয়া। তাকে কাউন্সেলিং করেছি, তাকে আশ্বস্ত করেছি, তার মনের মধ্যে একটি সাহস সঞ্চালন করার জন্য তাকে রোগটা সম্পর্কে বুঝিয়েছি এবং তাকে কিছু ফিজিওথেরাপি দেওয়া হয়েছে। ক্লোনাজিপাম গ্রুপের কিছু ঔষধ আমরা সাজেস্ট করে থাকি, সেটা আমরা দিয়েছি। তার মেন্টাল স্ট্যাবিলিটির জন্য আমরা কিছু ওষুধ আমরা তাকে দিয়েছি। পাশাপাশি আমরা তাকে স্পিচ থেরাপি সাজেস্ট করেছি, থেরাপি দিয়েছি, সাইকোথেরাপি দিয়েছি। এগুলো দেওয়াতে সে অনেকটা মেন্টালি স্ট্যাবল হয়েছে এবং স্পেসিফিক ট্রিটমেন্টের মধ্যে আমরা এই লিঙ্গুয়াল মাসেলের টোনগুলোকে একটু নিয়ন্ত্রণে আনার জন্য এবং এই কষ্টগুলো দূর করার জন্য বোটুলিনাম ইনজেকশন নামক এক ধরনের ইনজেকশন আমরা জিহ্বার মাংসপেশিতে ইন্ট্রোডিউস করি এবং সেটি দিলে অনেক ক্ষেত্রেই এই যে জিহ্বার যে অনিয়ন্ত্রিত মুভমেন্ট সেটা আস্তে আস্তে কমে যায়। এটা এক ধরনের ট্রিটমেন্ট। তবে একটা বিষয়, এই ট্রিটমেন্টটা কিন্তু অনেক ব্যয়বহুল, যেটা আসলে সাধারণ জনগণ বা নিম্ন মধ্যবিত্ত মানুষের পক্ষে বেয়ার করাটা কিন্তু অনেক কষ্ট হয়ে যায়। সেক্ষেত্রে একটি অপশন আছে যে এক ভায়াল বা যে বোটুলিনাম ইনজেকশন আমার জানা মতে 60,000 টাকার ওপরে। তো দেখা যাচ্ছে যে এই একটা ভায়াল কিনে যদি আমরা এ ধরনের রোগী অনেকগুলো পাওয়া যায়, তাদেরকে আলাদা আলাদা করে ডিস্ট্রিবিউট করলেও কিন্তু মোটামুটি কস্টটা একটু কমে যায়। কিন্তু আসলে এই রোগ তো আর বলে কয়ে একসাথে অনেকের আসবে না, যে কারণে এটা একটু ব্যয়বহুল। তবে যদি সদিচ্ছা থাকে এবং মানুষের সহযোগিতা থাকে, স্বজনদের যদি কোনো ভালোবাসা থাকে, তাহলে কিন্তু এই রোগে আসলে মানুষ কষ্ট পাবে না। একটু এগিয়ে আসলে এ ধরনের চিকিৎসা করা সম্ভব এবং রোগীর অনেক ক্ষেত্রেই ভালো হয়ে যায়, ভালো রেজাল্ট পায়।